আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ডেইলি স্টার এডিটোরিয়াল নিয়ে ডিসকাস করব। আজকে যে ডেইলি স্টার টাইটেলটা সেটা হচ্ছে দ্য বাংলাদেশ ইজ স্টিল স্টাক ইন দ্য বিসিএস সাইকেল অফ দ্য করাপশন। বাংলাদেশ এখন পর্যন্ত স্টিল স্টাক আটকে পড়ে আছে বা আটকা আছে ইন দ্য বিসিএস সাইকেল অফ বিসিএস মানে দুষ্ট চক্র অফ করাপশন। দুর্নীতির দুষ্ট চক্রতে এখনো বাংলাদেশ আটকা পড়ে আছে। এর ফলে দেখি দ্য লেটেস্ট গ্লোবাল করাপশন ইন্ডেক্স, সম্প্রতি বৈশ্বিক দুর্নীতি সূচকে এগেইন পেইন্টস এ ট্রাভেলিং পিকচার, আবারও একটা ভয়ানক চরিত্র, ভয়ানক ছবি আবারও চিত্রায়িত করা হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের দুর্নীতির সূচক একটা পর একটা মানে প্রকাশিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পোর পারফরমেন্স বাই বাংলাদেশ ইন গ্রাফট ইন্ডেক্সের মধ্যে আমরা দেখতেছি যে 100-র মধ্যে স্কোর করছে, 100-র মধ্যে 23, র্যাঙ্কিংয়ে দেওয়া আছে 180টা দেশের মধ্যে 151 নম্বরে আছে, স্কোর চেঞ্জ -1। এরপরে আমরা দেখছি ইট কামস এজ এ নো সারপ্রাইজ, এটা এই যে ইন্ডেক্সটা করাপশনের সূচকটা নো সারপ্রাইজ, এটা আমাদের কোনো আশ্চর্য করে না দ্যাট বাংলাদেশ হ্যাজ ওয়ান্স এগেইন পারফর্ম ডিসমেলি ইন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল লেটেস্ট র্যাঙ্কিং। বাংলাদেশ হ্যাজ ওয়ান্স এগেইন পারফর্ম, যে আবার বাংলাদেশ এই দুর্নীতিতে পারফর্ম করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI লেটেস্ট র্যাঙ্কিংয়ে, বাট দ্যাট ডাজ নট মেক ইট এনি লেস পেইনফুল। বলছে যে যেহেতু এটা বারবারই বাংলাদেশ সেখানে প্রকাশিত হচ্ছে, বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে বারবারই বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, এটা আসলে বিষয়টা এখন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক হলেও বাট দ্যাট ডাজ নট মেক ইট এনি লেস পেইনফুল, কিন্তু এটা আসলে কখনোই লেস পেইনফুল মানে এটার যে পেইন, এটা যে কষ্টটা আসলে এখন লেস না, এটা কম না, এবং এটা অর অ্যালার্মিং, এটার যে কষ্ট, এটা যে ভয়াবহতা, আসলে বিষয়টা আসলে কম না, এটা আসলে বেশি আছে। ফর দ্য গ্লোবাল অ্যান্টি গ্রাফট বডিজ করাপশন ইন্ডেক্স, বলছে যে গ্লোবাল অ্যান্টি গ্রাফট বডি করাপশন ইন্ডেক্স আরেকটি সূচক বেসড অন পারসেপশন, যারা ধারণার উপর ভিত্তি করে এই সূচকগুলো দেয়, দো ইট মে বি পেইন্টস এ রিয়েল পিকচার অফ গভর্নেন্স ফেইলার। তারাও কি করছে, মানে সরকারের একটা বাস্তবিক একটা চিত্রায়িত করেছে, সরকারের ভূমিকা, বা সরকার কী করছে, গভর্নেন্স ফেইলার মানে সরকারের ব্যর্থতার একটা পিকচার তারা চিত্রায়িত করেছে উইথ ডিলেটেরিয়াস ইফেক্ট ফর সিটিজেন, যেটা ডিলেটেরিয়াস ইফেক্ট ফর সিটিজেনদের উপরে, নাগরিকদের উপরে একটা ভয়াবহ প্রভাব পালায়। এই জিনিসটা দেখা যাচ্ছে গ্লোবাল অ্যান্টিগ্রাফ বডিজ করাপশন ইন্ডেক্স, এটা তারা এই জায়গাটা তারা হাইলাইটিং করেছে, তারা প্রকাশিত করেছে যে শাসনের ব্যর্থতা কারণেই এই দুর্নীতিগুলা বেশি হচ্ছে বাংলাদেশে, এবং এটার ইফেক্ট, এটার ফলাফল ডিলিটেরিয়াস ইফেক্ট ফর দ্য সিটিজেন, যেটা ভয়াবহ এবং খুবই মারাত্মক ক্ষতিকর একটা প্রভাব পড়তেছে বাংলাদেশের জনগণের, নাগরিকদের উপরে। অ্যাকর্ডিং টু দ্য 2024 ইন্ডেক্স রিলিজ অন টিউসডে, বলছে যে 2024 সালের যে সূচকটা প্রকাশিত হয়েছে মঙ্গলবারে, বাংলাদেশের যে র্যাঙ্ক হচ্ছে গিয়া 151 এবং 180 কান্ট্রিজ, 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে গিয়া 151, এবং টেরিটরিজ স্কোরিং জাস্ট 23 আউট অফ 100।
100টি দেশের মধ্যে ইটস লোয়েস্ট ইন দ্য 30 ইয়ার্স। বলছে যে 13 বছরের মধ্যে যে সূচকগুলো দিছে এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট নিম্নগামী হচ্ছে গিয়া এই বর্তমান যে সূচক দেওয়া হয়েছে। এখানে 100-র মধ্যে 23তম স্থান অবস্থান করে, মানে 100 মার্কের মধ্যে 23 মার্ক পাইছে বাংলাদেশ। মানে এর ফল বলছে সিন ফ্রম দ্য বটম, মানে নিচের দিক দিয়ে যদি আমরা দেখি ইট র্যাঙ্কস 14, নিচের দিক দিয়ে দেখলে এটা 14 নম্বর অবস্থান করে, মেকিং ইট দ্য সেকেন্ড লোয়েস্ট ইন দ্য সাউথ এশিয়া, এবং এটাকে দক্ষিণ এশিয়ায় পিছনের দিক দিয়ে 2 নম্বর স্থানে অবস্থান করতেছে, অ্যান্ড 5th লোয়েস্ট ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজন, এবং এটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটা 1st নম্বর স্থানে, পিছন দিক দিয়া 1st নম্বর স্থানে অবস্থান করতেছে। দিস কনফার্ম দ্যাট দ্য করাপশন রিমেইন এজ পারভাসিভ এজ ইভার, এটা বোঝাচ্ছে, এটা নিশ্চিত করতেছে যে করাপশন রিমেইন এজ পারভাসিভ এজ ইভার, এটা পরিবৃত্তি চতুর্দিকে ছড়িয়ে আছে খারাপভাবে, এটা মানে বারবার এটা মানে বিভিন্ন জায়গাতে বাংলাদেশে বিভিন্ন এটা বাড়তেছে। আন্ডারস্কোরিং বোথ দ্য ফেইলার অফ দ্য অস্টেজ আওয়ামী লীগ রিজিম, বলছে যে এটার এই যে এটা পরিবৃত্তিটা বাড়ার এই কারণ হচ্ছে একটা হচ্ছে যে আওয়ামী লীগ রিজিমটা যেটা মানে উৎখাত হয়ে গেছে অলরেডি, অ্যান্ড ইনএবিলিটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু ব্রেক দ্য সাইকেল। বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের ইনএবিলিটি, অদক্ষতা, টু ব্রেক দ্য সাইকেল, এই যে দুষ্ট চক্ররা দুর্নীতি চলতেছে এটার মানে মূল কারণ হচ্ছে দুইটিকে তারা আন্ডারস্কোর করছে, তারা চিত্রে মানে এটাকে আন্ডারলাইন করছে, তারা এটাকে মানে নোটেট করছে কীভাবে, দ্য ফেইলার অফ দ্য অস্টেড আওয়ামী লীগ রিজিম আর ইনএবিলিটি টু গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা টু ব্রেক দ্য সাইকেল, এই সাইকেলটা এখনও তারা ব্রেক করতে পারছে না। এরপরে যদি আমরা দেখি এজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য টিআই বাংলাদেশ হ্যাজ নোটেড, বলছে যে নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তিনিও নোটেড করেছেন, লক্ষ্য করেছেন বা লিখেছেন, প্রকাশিত করেছেন দ্য ডাটা পিরিয়ড ফর সিপিআই, মানে সিপিআই হচ্ছে কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে 2024 ভোক্তা মানে ভোক্তার আয় ক্রয় ক্ষমতার যে সূচক প্রকাশিত হয় সিপিআই coincided with the peak of kleptocratic authoritarianism in বাংলাদেশ। তারাও বলতেছে যে এই প্রাইসটা যে বাড়তেছে এটার সাথে যে সম্পর্কিত সেটা যে ক্লেপ্টোক্রেটিক মানে লুটতরাজতন্ত্র বা লুট করা কোনো কিছু, অথরিটারিয়ানিজম এবং স্বৈরাচারী মনোভাব ইন বাংলাদেশে এই যে স্বৈরাচারী মনোভাব, এই যে লুটতরাজতন্ত্র, এগুলার কারণেও দেখা যাচ্ছে এগুলার কারণে এই যে ভোক্তা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা, এই সূচকটা এখানে দেখানো হচ্ছে যে এটা বাড়তেছে দিনকে দিন, এবং এই জায়গাগুলো এটা বলতেছে টিআইবি মানে টিআইবির পরিচালক মানে নির্বাহী পরিচালক, তিনি এই জায়গাটা বলতেছেন যে এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই বাংলাদেশের দিনকে দিন এই লুটতরাজতন্ত্রের কারণে বাংলাদেশের দিনকে দিন এই বিষয়গুলো বাড়তেছে। ডিউরিং হুইচ করাপশন ওয়াজ নট জাস্ট টলারেটেড, বলতেছে যে এই যে অটোক্রেটিক রিজিম, এই যে ক্লিপ্টোক্রেটিক রিজিম ছিল, যে লুটতরাজতন্ত্র, এই যে স্বৈরতন্ত্র, এটার কারণে ডিউরিং হুইচ করাপশন ওয়াজ নট জাস্ট টলারেটেড, বলছে ওই সময় খালি দুর্নীতিটাকে শুধু সহ্য করা হয়েছে বিষয়টা তা না, বাট অ্যাক্টিভলি প্রমোটেড, এটাকে সক্রিয়ভাবে এটাকে মানে প্রমোট করা হয়েছে, এটাকে বাড়ানো হয়েছে, এটা উন্নতি সাধন করা হয়েছে, অ্যান্ড প্রোটেক্টেড এটা, এবং এটাকে প্রোটেক্ট করা হয়েছে, মানে এটাকে ঠিক জায়গায় রাখা হয়েছে, এটাকে নার্চার করা হয়েছে, এটাকে থ্রো পলিটিক্যাল এবং গভর্নেন্স মেকানিজম, বলছে রাজনীতিক এবং প্রশাসনিক বিভিন্ন যে মেকানিজমের মধ্য দিয়ে এটাকে বাড়ানো হয়েছে, এটার উন্নতি সাধন করা হয়েছে, এটাকে হেল্প করা হয়েছে। এখানে দুর্নীতিটাকে কমানোর জন্য চেষ্টা করা হয় নাই, বরঞ্চ দুর্নীতি বাড়ানোর জন্য রাষ্ট্রীয় বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোকে ব্যবহার করা হয়েছে। পাবলিক সেক্টর করাপশন, বলছে যে পাবলিক সেক্টর যে করাপশনগুলো আছে, সরকারি যে সেক্টর পাবলিক সেক্টর করাপশন, সরকারি দপ্তরে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, পার্টিকুলারলি পাবলিক কন্ট্রাক্টিং এন্ড প্রজেক্টিং ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন ধরনের পাবলিক মানে সরকারি বিভিন্ন ধরনের স্থাপনা, বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আছে, এগুলাকে বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন ধরনের করাপশন এখানে লক্ষণীয় হয়েছে, করাপশন দেখা যাচ্ছে। ওরসেন্ট এটা এজ এ স্টেট ইনস্টিটিউশন রেসপন্সিবল
ফর টেকনিক গ্রাফট বলছে যে এই যে প্রাতিষ্ঠানিকভাবে যে দুর্নীতি, এটার কারণে দেখা যাচ্ছে এই দুর্নীতির দুর্নীতির যে সমস্যাগুলা এটাকে ট্যাকলিং করা যাচ্ছে না, এটাকে ঠিকমতো কমানো যায় নাই। সাচ এস অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন যেটা আছে এটাও ঠিকমতো কাজ করছে না। ল ইনফোর্সমেন্ট মানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও তারা ঠিকমতো কাজ করছে না। অ্যান্ড জুডিশিয়ারি, বিচার বিভাগ ওয়ার পলিটিসাইজ, মানে বিচার বিভাগ, অ্যান্টি কারাপশন কমিশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলা এটা পলিটিসাইজ, রাজনীতিকরণ হয়ে যাওয়ার কারণে তারা ঠিকমতো এই দুর্নীতিকে প্রতিরোধ করা যায় নাই। অ্যান্ড রেন্ডার ইফেক্টিভ, এবং এটার কারণে দেখা যাচ্ছে সক্রিয় কোনো ভূমিকা পালন করা যায় নাই। রেস্ট্রিকশন ফ্রি মিডিয়া, সিভিক স্পেস অ্যান্ড ডিসেন্ট মে হ্যাভ ফার্দার কন্ট্রিবিউটেড টু বাংলাদেশ পোর র্যাঙ্কিং। বলছে যে রেস্ট্রিকশন মিডিয়ার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, নাগরিকদের উপরে, সুশীল সমাজের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা, ডিসেন্ট মানে বিভিন্ন মতের উপরে, বিরোধী মতের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা মে হ্যাভ ফার্দার কন্ট্রিবিউটেড, এটা আরও বেশি অবদান রাখছে টু বাংলাদেশ পোর র্যাঙ্কিং। বাংলাদেশে এই যে দুর্নীতির করাপশনের যে র্যাঙ্কিংটা পোর হয়েছে, এটা নিম্নগামী হয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে এইসব বিষয়ের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার কারণেও এটা হয়েছে। এরপরে আমরা দেখি আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত দ্য করাপশন হ্যাজ পারসিস্টেড ইভেন আফটার দ্য ফল অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট মিডওয়ে থ্রু দ্য সিপিআই ডাটা পিরিয়ড with the report of continued extortion and abuse of power and tough war over lucrative corruption network. এইখানে সংক্ষেপে যদি আমি বলি, এই লাইনে যেটা বোঝা হচ্ছে যে আওয়ামী লীগ রিজিম ফল ডাউন হওয়ার পরেও বিভিন্ন ধরনের পাওয়ার স্ট্রাগল, এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অনিয়ম, এইসব কারণেও দেখা যাচ্ছে বিভিন্ন অনিয়ম, আগের যে নেটওয়ার্কগুলো তৈরি হয়েছে, যে লিঙ্ক তৈরি হয়েছে, যে সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে, এইসবগুলোর কারণে দেখা যাচ্ছে দুর্নীতিটা দিনকে দিন বাড়তেছে। ডেসপাইট ইনিশিয়াল প্রমিসেস, বলতেছে যে ইনিশিয়াল প্রাথমিক বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা থাকা সত্ত্বেও দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফেইলড, ইন্টারিম গভর্নমেন্ট মানে ব্যর্থ হয়েছে টু টেক দ্য ডিসাইসিভ অ্যাকশন টু ডিসম্যান্টেল দিস নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কগুলো, এই যে খারাপ যে চক্রগুলা, এই চক্রগুলোকে ভাঙতে, চক্রগুলোকে ধ্বংস করতে মানে ইন্টারিম অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। ও রিফর্ম দ্য এন্ট্রান্স কালচার অফ করাপশন, করাপশনের দুর্নীতিতে যে সংস্কার, দুর্নীতিতে সংস্কার করা, মিসম্যানেজমেন্ট উইথ সিভিল সার্ভিস, এবং মানে সরকারি বিভিন্ন ধরনের অফিস আদালতের মধ্যে মিসম্যানেজমেন্ট, সঠিকভাবে ম্যানেজ না করা, পরিচালিত না হওয়া, এই বিভিন্ন সমস্যাগুলা ঠিকমতো পরিচালিত করতে পারছে না ইন্টারিম গভর্নমেন্ট। দিস ইজ ফার্দার আন্ডারস্কোর, এটা আরও বেশি এটাকে আন্ডারস্কোর করা হয়েছে, এটাকে লিপিবদ্ধ করা হয়েছে বাই দ্য রিসেন্ট সার্ভে, একটা সার্ভে করা হয়েছে সাম্প্রতিক বাই দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন, যেটার নাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন, দ্যাট রিভিল ওয়াইড স্প্রেড পাবলিক ডিসস্যাটিসফ্যাকশন, যেটা আসলে মানে সম্প্রসারিতভাবে ব্যাপকভাবে মানুষের, জনগণের হতাশা, ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে। 80% অফ দ্য রেসপন্ডেন্ট, 80% অফ দ্য জনগণ বিলিভ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পাবলিক ফ্রেন্ডলি। জনগণ দেখা যাচ্ছে বলতেছে যে 80% মানুষ জনগণের ফ্রেন্ডলি না, এবং 66% সে সিভিল সার্ভেন্ট বিহেভ লাইক এ রুলার। 66% মানুষ মনে করতেছে যে সিভিল সার্ভিসে যারা আছে, যারা সরকারি দায়িত্বে আছে, সরকারি চাকরিজীবী, সরকারি দায়িত্বে, তারা মানুষের সাথে মানে একটা রাজার মতো তারা ব্যবহার করে। অ্যান্ড 42% থিঙ্ক অবটেনিং সার্ভিস ইজ ইম্পসিবল উইদাউট পেইং ব্রাইব, এবং 42% মনে করে যে কোনো সার্ভিস পাইতে গেলে, কোনো সরকারি পদ্ধতি পেতে হলে ঘুষ প্রদান করতে হয়। অ্যান্ড 46% রিপোর্ট ফেসিং হ্যারাসমেন্ট হোয়েন সিকিং সার্ভিস, এবং 46% দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, অপদস্থ হয় বিভিন্ন সার্ভিস নিতে গিয়ে। তো আজকে আরও এটার নিচে আরও অনেক কিছু আছে, আমি সংক্ষেপে কিছু আলোচনা করলাম। আস্তে আস্তে আমরা বিভিন্নভাবে এই ডেইলি স্টার নিয়ে সময়ে আমরা বিভিন্ন আলোচনা আনবো। আমি চেষ্টা করব বিভিন্ন বাংলা ব্যাখ্যা করা, অনেক সময় গ্রামাটিক্যাল ডিসকাশন করা। যারা আসলে ডেইলি স্টার পড়তে চাচ্ছ, ডেইলি স্টার থেকে উপকৃত হতে চাচ্ছ, আমি তাদেরকে সাজেস্ট করব to watch my video, and I will try my level best to create different video on the particular topic to enhance, to develop the English proficiency skill. So I hope you will be benefited from my different kind of video.